হ্যালো গাইস, আজকে আমরা দেখব কিভাবে আপনার সি প্যানেলে আমরা একটি ডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। ওয়ার্ডপ্রেস কি জিনিস হয়তোবা সেটা আমরা সবাই জানি। সো আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি আমাদের হোস্টিংয়ে এবং আমাদের ডোমেইনে, আমরা আজকে সেটা দেখব। সো এটা করার জন্য আমাদেরকে একটা কন্ট্রোল প্যানেল লাগবে। সব হোস্টিংয়েই কন্ট্রোল প্যানেল থাকে, সি প্যানেল খুব পপুলার, সো আমরা সি প্যানেল দিয়ে করব। আমার হোস্টিং হচ্ছে সি প্যানেল, যেহেতু আমার কন্ট্রোল প্যানেল, সো আমার হোস্টিংয়ে সি প্যানেল হচ্ছে কন্ট্রোল প্যানেল। আমি আমার সি প্যানেলে ঢুকলাম ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করলাম। এবার দেখুন আমাদের এইরকম একটা ইন্টারফেস চলে আসছে, ঠিক আছে। তো আমরা দেখব, একটু নিচের দিকে আসবো, এসে দেখব সফটওয়্যার নামে একটা সেকশন আছে। সেখানে দেখেন ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটাকুলাস এই নামে একটা ওয়ার্ডপ্রেস ম্যানেজার পাবো। সো আমরা এখানে ক্লিক করলাম। এরপরে দেখেন আমরা আগে দেখে নিই আমাদের কি কি আছে। আমার এগুলো আগে থেকে ইনস্টল করা আছে। সো আমরা এখন কি করব, ইনস্টল করব। আমরা এই ইনস্টলে ক্লিক করলাম। এবার দেখেন আপনাকে বলতেছে আপনি হচ্ছে এখান থেকে কি করেন, আপনার ডোমেইন সিলেক্ট করেন। আমি ডোমেইনটা সিলেক্ট করে দিয়েছি, আমার ডোমেইন হচ্ছে digitalmarketingshop.info। সো আমি এই ডোমেইনটা সিলেক্ট করলাম। এই যে এখানে আছে ইন ডিরেক্টরি বলতে হচ্ছে আপনি যদি এই ডোমেইনের আন্ডারে আরেকটা ডিরেক্টরি বানাইতে চান তাহলে সেটা আপনি বানাইতেই পারেন, কিন্তু আমি এখানে কোনো ডিরেক্টরি চাচ্ছি না। ডিরেক্টরি বলতে বোঝায় হচ্ছে ধরেন একটা আলাদা ফোল্ডারে আপনি আপনার ওয়েবসাইটটি রাখতে চান। সো আমি কোনো ডিরেক্টরি আপাতত বানাচ্ছি না, আমি ডিরেক্টরিটি অফ করে দিচ্ছি বা কেটে দিচ্ছি। আমি ডিরেক্টরি কেটে দিলাম। ওকে, এখন আমার এখানে দেখেন আপনার যদি বেশি ডোমেইন থাকে আপনি এখানে ক্লিক করে দেখবেন আপনার যে ডোমেইনগুলো সেই ডোমেইনগুলো এখানে দেখাবে। আমার এই ডোমেইনটি দরকার, আমি এই ডোমেইনটিতে সিলেক্ট করে দিয়েছি। এবার দেখেন এখানে আপনার যে ওয়ার্ডপ্রেসের ভার্সন আছে সেই ভার্সনটা এখানে দেখাচ্ছে, বলতেছে চুজ দ্য ভার্সন ইউ ওয়ান্ট টু ইনস্টল। সো যেটা থাকবে লেটেস্ট, যেটা থাকবে আমরা সেটাই ইনস্টল করব। সো এখন লেটেস্ট চলতেছে, আমি যে সময়ে হচ্ছে ভিডিও বানাচ্ছি সেই সময়ে ওয়ার্ডপ্রেসের লেটেস্ট চলতেছে হচ্ছে 6.4.2। সো আমি এটাই দিচ্ছি। এরপরে আমি হচ্ছে আমার সাইটের নাম দিলাম, আপাতত দিলাম মাই ব্লগ। এখানে আপনারা আপনাদের প্রয়োজন মতো আপনাদের সাইটের নাম দিবেন, মানে হচ্ছে ওয়েবসাইটের নাম দিতে পারবেন, এবং আপনার ওয়েবসাইটে যেই ডেসক্রিপশন আপনি দিতে চান আপনি সেটা দিতে পারেন। আমি আপাতত ধরেন মাই ব্লগ লিখলাম এবং ডেসক্রিপশনে আমার মতো করে আমি দিলাম স্টার্টিং হেমায়েস ব্লগস, এটা আমি দিয়ে দিলাম ধরেন। এরপরে সাইট সেটিং এর কাজটা আপাতত শেষ। এরপরে আমরা এখানে অ্যাডমিন অ্যাকাউন্টে যাব। আমরা যে অ্যাডমিন ড্যাশবোর্ডে লগ ইন করবো তখন আমাদের এই ইউজার নেম এবং এখানে যে পাসওয়ার্ডটা থাকবে সেটা লাগবে। অবশ্যই ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনি কি ইউজার নেম দিচ্ছেন এবং কি পাসওয়ার্ড দিচ্ছেন সেটা মনে রাখা। সো আমরা আপাতত এখানে ইউজার নেম, আমরা যেহেতু অ্যাডমিন রাখতে চাই, সো আমরা অ্যাডমিন দিয়ে দিলাম ইউজার নেম, এবং পাসওয়ার্ড ধরেন আমরা দিব হচ্ছে, আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড দেব। আমি আপাতত হাইড করে দিচ্ছি। ধরেন আমরা এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিলাম। আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিছি। অবশ্যই আপনারা মনে রাখবেন এই অ্যাডমিন ইউজার নেম এবং এখানে যে অ্যাডমিন পাসওয়ার্ড দিবেন অবশ্যই আপনারা মনে রাখবেন কি পাসওয়ার্ড দিয়েছেন এবং কি ইউজার নেম দিয়েছেন, ঠিক আছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে অ্যাডমিন ইমেইল। এই অ্যাডমিন ইমেইলটার কাজ হচ্ছে আপনি যদি কখনো আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের লগ ইনের
পাসওয়ার্ড ভুলে যান তাহলে আপনি এই ইমেইল দিয়ে সেই পাসওয়ার্ড রিকভার করতে পারবেন। সো অবশ্যই আপনাকে এই ইমেইলটি ভালোভাবে কেয়ারফুলি দিতে হবে। আপনি যেই ইমেইলটি সবসময় ব্যবহার করেন, যেই ইমেইলটিতে আপনার এই পাসওয়ার্ড রিসেট করার অপশন যদি দেওয়া হয়, সেই লিঙ্কটা যদি সেই ইমেইলে যায় আপনি যেন সেইটা রিকভার করতে পারেন। ঠিক আছে? সো সবসময় যেটা অ্যাক্টিভ আছে সেই ইমেইলটি আমরা দেওয়ার ট্রাই করব। সো আমি এখন দিচ্ছি হচ্ছে আমার এই ইমেইলটা আমি দিয়ে দিলাম। সো আমার আপাতত অ্যাডমিন অ্যাকাউন্টের কাজ শেষ। সো আমরা কি করলাম, সাইট সেটিং এর সাইটের নাম দিলাম, ডেসক্রিপশন দিলাম, অ্যাডমিন অ্যাকাউন্টের ইউজার নেম দিলাম, অ্যাডমিনের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলাম এবং অ্যাডমিনের ইমেইল দিলাম। এই তিনটা জিনিস অবশ্যই আপনাকে দিতে হবে অ্যাডমিন অ্যাকাউন্টের সেকশনে। ওকে, এরপরে আমরা যা আছে তাই থাক, আপাতত কোনো কিছু করার দরকার নেই। সিম্পলি এখন আমরা কি করব, ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করলাম। ওপস, আমাকে দেখাচ্ছে কানেকশন লস্ট। আমরা আরেকবার হচ্ছে ট্রাই করব। সো আমি আরেকবার একটু ট্রাই করি। দেখেন আমি আমার এই সাইটে সবকিছু আগের মতোই রেখেছি। দেখেন অ্যাডমিন দিয়েছি, পাসওয়ার্ড দিয়েছি এবং ইমেল দিয়েছি। এখন তখন আমার ইনস্টলটা হয় নাই। সো আমি আরেকবার ট্রাই করছি। এখন দেখেন আমি ইনস্টলে ক্লিক করলাম। দেখেন এখানে কিন্তু আমার ইনস্টল হচ্ছে, চেকিং দ্য সাবমিশন ডাটা। দেখেন আমাদের কিন্তু অলরেডি কি হয়েছে, ইনস্টল সাকসেসফুল হয়েছে, তাই না? সো দেখেন আমাদের ইনস্টল সাকসেসফুল হয়ে গেল। এখন আমরা এটার যদি ড্যাশবোর্ডে যাইতে চাই, দেখেন এখানে কি লেখা আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ। এখানে লেখা আছে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল। আমরা যদি এই ইউআরএলটা কপি করি, আমরা এই ইউআরএলটা সিলেক্ট করলাম এবং কপি করলাম। কপি করে আমরা যদি এখন এখানে অন্য একটা ইনকগনিটো মোডে যাই, প্রাইভেট মোডে গিয়ে যদি এটা পেস্ট করি, সরি, একটু সময় নিচ্ছে। আমাদের কিন্তু এইরকম একটা ড্যাশবোর্ড চলে আসছে, তাই না? সো আমরা ড্যাশবোর্ডটা, তার মানে আমাদের এই ড্যাশবোর্ড আসা মানে আমরা সাকসেসফুলি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পেরেছি। দেখেন এখানে ওয়ার্ডপ্রেসের লোগোটাও চলে আসছে অলরেডি। সো আমরা এখন ট্রাই করব, দেখি আমরা যেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছিলাম সেটা দিয়ে লগ ইন করতে পারি কিনা। আমরা ইউজার নেম দিয়েছিলাম অ্যাডমিন, আমরা অ্যাডমিন দিলাম এবং আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই পাসওয়ার্ড মনে রাখবেন, কি পাসওয়ার্ড দিয়েছেন সেই অনুযায়ী এখানে পাসওয়ার্ড দিবেন। অবশ্যই যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন সেই ইউজার নেম এবং সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। আপনাদের ইমেইলের পাসওয়ার্ড কিন্তু এখানে দেওয়ার দরকার নেই। আপনি যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন অবশ্যই তখনকার যেই পাসওয়ার্ড সেট করেছেন সেটা এখানে দিবেন। সো আমি দিলাম ইউজার নেম এবং পাসওয়ার্ড। এরপরে দেখেন আমি লগ ইন ক্লিক করি। লগ ইন ক্লিক করলাম। দেখেন আমার কিন্তু এখানে সাকসেসফুলি দেখেন ড্যাশবোর্ড চলে আসছে। সো তার মানে আমরা সাকসেসফুলি এখানে লগ ইন করতে পেরেছি। আমার হয়তো একটু নেট স্লো, এই জন্য আসতে একটু লেট হচ্ছে। সো আমরা একটু ওয়েট করি। দেখুন আমার কিন্তু অলরেডি এখানে চলে এসেছে, আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড চলে এসেছে। সো আমরা কিন্তু সাকসেসফুলি আমাদের ওয়ার্ডপ্রেসটা আমাদের ডোমেইনে ইনস্টল করতে পেরেছি আমাদের হোস্টিংয়ের মাধ্যমে। সো আজকের ভিডিওটা এতটুকুই ছিল, আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। সো আমরা সহজেই দেখলাম কিভাবে ইনস্টল করা যায়। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন। যদি মনে চায় এইটা ভিডিও সব আপনার কোনো বন্ধুর উপকারে আসবে কিংবা কারোর উপকারে আসবে, আপনি এটা করতে পারেন। সো আশা করি ভালো লেগেছে। আমার ভিডিওতে যদি আরও চান বেশি বেশি ভিডিও দেখতে, আরও ভিডিও
চ্যানেলে রাখতে। সো আপনারা এটা সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে।